আজকের এই যে উচ্ছ্বাস 2024 সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পিকনিক উপলক্ষে আজকের যে আয়োজন, এটা সম্পর্কে আপনার অভিমত একটু ব্যক্ত করেন। সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম যে আয়োজনটা করেছে, নির্মল এক পরিবেশে পাহাড় লেক নিয়ে এক অসাধারণ দৃশ্য, বাংলার অপরূপ দৃশ্য যেটা বলে, সেটা আসলে এখানে প্রস্ফুটিত হয়েছে। আমাদের খুব ভালো লেগেছে এবং যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটার মাধ্যমে আমাদের যে আইনজীবী সমিতি, আমরা সবসময় বলি যে এটা একটা পরিবার, সেই বন্ধনটা দৃঢ় হবে, দৃঢ় থেকে দৃঢ়তর হবে। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ। এখানে আছেন আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফর সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় আইব খান স্যার আছেন। এখন আইকন স্যার ওনার পিকনিক নিয়ে, আজকের এই পিকনিক নিয়ে ওনার অভিমত ব্যক্ত করবেন। স্যার কিছু বলেন। ধন্যবাদ সবাইকে। আমরা সাউদার্ন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশনের আজকে আনন্দ ভ্রমে আমরা যারা আসছি, যারা আমাদেরকে এনেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে একটা অসাধারণ পরিবেশে আমরা আসছি, সবাই আনন্দে আছি, উচ্ছ্বাসে আছি। সবাইকে নিয়ে আমরা একটা সুস্থ ইয়ে নিয়ে আমরা এখান থেকে যেতে চাই, যাতে আমাদেরকে আল্লাহ এখান থেকে সুস্থভাবে বাসায় নিয়ে যায়, এই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ স্যারদের অসংখ্য ধন্যবাদ। আমাদের তরুণ উদীয়মান নেতা, আমাদের আগামীর সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আগামীর এজিএস পদপ্রার্থী, এখন থেকে যারা তারা নিয়ত করে দেখতে খুব সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে। এবং পিছনের ভিউটা, আমি একটু ভিউটা নিই এখান থেকে। এই যে লেকের স্বচ্ছ নীলাভ পানি এবং এই যে পাহাড় এবং এই যে স্বচ্ছ পানি, এবং এটা খুব সুন্দর লাগতেছে এই ভিউটা। এখানে খুব মনোরম পরিবেশ। আমি অবশ্য অনেককে এখান থেকে বোঝাই শোধাই ওইদিকে পাঠাইছি, ওইদিকে অনেক খারাপ আছে। এখন আজকের এই পিকনিক নিয়ে অভিমত ব্যক্ত করবেন গরমের মধ্যে আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাই। যেটা হচ্ছে নেতার গেট আপ। নেতাকে যত গরম হোক, যত ঠান্ডা হোক, আপনার গেট আপটা ঠিক থাকতে হবে। মূল ব্যাপার হচ্ছে এটাই। আমাদের নজরুল ভাই এখন আজকের পিকনিক নিয়ে যে ওনার অভিমতটা ব্যক্ত করবেন। আজকে এই উচ্ছ্বাসে আমরা আসলে সকলে আনন্দিত। আমি স্যারদের প্রতিদিনই উচ্চারণ করতে চাই, সেটি হলো যে আমরা বুঝি না সাউদার্ন সুয়েলসা বা বিভিন্ন সংগঠন যদি থেকেও আমরা অংশগ্রহণ করে থাকি, কিন্তু আমরা মনে করি আমরা যে উই আর দি মেম্বার্স অফ দি ল ফ্যামিলি। তো সেই হিসেবে আমরা আসলেই খুব এনজয় করছি স্যারদের নেতৃত্বে, স্যারদের উপস্থিতি আমাদের সেই তরুণের উচ্ছ্বাসটাকে আরও বৃদ্ধি করে দিয়েছে। আমি মনে করি আজকের এই পিকনিকটা খুবই সুন্দর হয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই। নজরুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার অভিমত ব্যক্ত করার জন্য। এবং আগামী দিনে আপনার পরিকল্পনাটা একটু বলবেন, যে আপনি যখন এজিএস হবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মতো এরকম একটা বড় এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলাবার, আপনার কি কি পরিকল্পনা আছে, কি কি সুযোগ সুবিধা আপনি দিবেন, এটা নিয়ে একটু বলবেন। আসলে কি বলবো, এই মাত্র ভোট গেল, কখন ভোট আসবে অনেক সময় আছে। তো যখন ভোট আসবে, ভোটের আগে বোঝা যাবে যে কে আসবে, কে প্রতিনিধিত্ব করবে। তখন দেখা যাবে যদি আমাদের নির্বাচন করার সুযোগ হয়, আমি আশা করি সবাই আমরা সবকিছু ফ্রি দেবে বলে দাও না, এটা তো দিতে হচ্ছে না, সব ফ্রি না। এই গল্প শুনো না, মরে গেছে না বাসন মজুমদার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নজরুল ভাইকে। বারখাউন্দিলের সভাপতি হয়েছে না। আমরা নিচে থেকে একটু গিয়ে এখানের ভিউটা দেখাবো। আমি আসলে যখন ওই সাইড থেকে আসতেছিলাম, তো আমাদের অনেকেই এখানে সাহস করে না। এটা তো প্রথম পর্বে দেখাইছি যে অনেক উঁচু থেকে নেমে আবার নিচে উঁচুতে উঠতে হবে, নিচে নেমে আবার উপরে, অনেকে সাহস করে নাই। কিন্তু ওনারা এখন আসছেন। তো এই মাকসুদ ভাই বলছে যে আমি যাইতে পারবো না, তো উঠতে পারবো না। কিন্তু এই যে আমাদের শ্রদ্ধেয় কফিল স্যার এবং আমাদের আইব খান স্যার, ওনারা বয়স হলেও এখনও অনেক চিরতরুণ, চিরসবুজ। ওনারাই আমাদের সাহস জুগিয়েছেন যে ওনারা যখন আসছেন ওনারা আসতে পারবেন। আমরা আগে এসেছি, কিন্তু পরে ওনারা এসেছেন আমাদের পিছে পিছে। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিনারিটা খুব দারুণ, খুব সুন্দর, মনোরম, এবং ওনাদের মূল্যবান
আলোচনা করেছেন, খুব সুন্দর। ভাই এখন দিকে যাব তৃতীয়। এখন এই যে বলেছিলাম এর আগে আমরা দেখিয়েছিলাম ব্রিজটা একটু এখান থেকে হালকার উপর ঝাপসা। এখন ভিডিও তৃতীয় পর্বে আমরা ওই ব্রিজটা দেখাতে দেখাতে চলে যাব ইনশাল্লাহ। পুরো ভিউটা দেখিয়ে পুরো, হ্যাঁ ওইদিকে খুব খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে খুব সুন্দর এবং খুব আরাম পাবেন। হ্যাঁ, ওদিক দিয়ে গিয়ে ওদিকে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওনাদেরকে ওইদিকে বুঝে সুঝে পাঠাই দিলাম। হ্যাঁ, আসার পরে তারপরে হ্যাঁ বলবো যে হ্যাঁ ঠিক আছে, আসলে কতটুকু আরাম তখন ওনাদের অভিমতটা আবার নেব। আমি যাদেরকে এদিক থেকে ওইদিকে পাঠাইছি, ওনারা যখন আবার ওদিক থেকে 2-3টা পাহাড় ডিঙ্গিয়ে যখন আবার ভ্রমণ স্পটে যাবেন, হ্যাঁ এই ভাইরা আসতেছেন, তখন ওনাদের অভিমতটা ব্যক্ত করতে বলবো। আবার যেটা চতুর্থ পর্বে এটা ওনাদের সাক্ষাৎকার নেব এবং জিজ্ঞেস করব যে ওনাদের কেমন লেগেছে, হ্যাঁ কত সুন্দর লেগেছে। যদিও ওনারা এতটুকু পর্যন্ত এসেই হাঁপিয়ে গেছেন, আরও 3টা পাহাড় কেমনে ডিঙাবেন সেটা আমাদের দেখার বিষয়। হ্যাঁ আসেন ভাই, আসেন আসেন। আমরা এখন এই যে আগে যে ব্রিজটা হালকার উপর ঝাপসা করে দেখিয়েছিলাম, সেটা এখন পুরো দমে দেখাইতে দেখাইতে আমরা এখন চলে যাব এই একদম আমাদের মূল স্পটের দিকে। এই আমরা নামতেছি এই যে ঝুলন্ত সেতুতে। এই যে নীলাভ স্বচ্ছ জল কাপ্তাই লেকের, এদিকে একটা নৌকা আছে, এদিকে পাহাড়, এদিকে সিঁড়ি আছে, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ এই তো এখান থেকে আমাদেরকে দেখা যাচ্ছে, আমাদের নামতে ইচ্ছা করতেছে না, এখান থেকে হাঁপাই গেছেন মনে হয়। এই ভাই আসেন আসেন, অত যাই অসুবিধা নাই, আমরা আসি না, সমস্যা নেই। আর একটা টিম আসছে, ওদের ক্লান্তি লাগবে না, ওদের ভালোই লাগবে। হ্যাঁ এই ওনারা শিশু ইউনিভার্সিটি, এই ভাইয়া ওনারা শিশু ইউনিভার্সিটি। এই ভাইয়া একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আমাদের ছোট ভাইদের ইয়ে নেবো, আপনার ওই সাক্ষাৎকার নিচ্ছি এখন। ওনারা ওনাদের যে অভিমত সেটা ব্যক্ত করবেন। আপনারা কি একদম ওই প্রথম থেকে আসছেন, 2-3টা পাহাড় ডিঙ্গিয়ে আসছেন তাই না? তো আপনাদের অনুভূতি কি, আপনাদের কি ভালো লেগেছে? আপনারা কি হেঁটে হেঁটে আসছেন নাকি দৌড়ায় দৌড়ায় আসছেন? মাশাআল্লাহ। এই যে যারা বলে ওই আপনাদের বাড়ি কই যে? নোয়াখালী, নিউ কেলি। ও যা, হ্যাঁ নোয়াখালী, যাকে আমরা বলি নিউ কেলি। হ্যাঁ এই আমাদের নিউ কেলির ওই যে সাতগাইয়া আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় ওই নোয়াখাইলে হওয়া মেরিতফলি লোয়া। হ্যাঁ এই যে আমাদের মেরিতফলি লোয়া হওয়া আগেই গই, এখন দৌড়ায় দৌড়ায় আসেন, যেটাতে আমাদের অনেকেই হাঁপাই গেছেন, সাহসও করেন না। এই যে আমাদের ছোট ভাইয়েরা এটা দৌড়াইতে দৌড়াইতে 3-4টা পাহাড় কখন চলে আসছে ঠেরও পান নাই, আরও দৌড়াইতে ইচ্ছা করতেছে, ওদের অনেক এনার্জি আছে। এই ভাই আপনার বাড়ি কই? হ্যাঁ নোয়াখালী। আর আপনার? ও আচ্ছা, আপনার? ও আপনারা কি নোয়াখালী? আপনারা একে আসছেন, কার সাথে আসছেন? স্কুল ট্যুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের নিউ কেলি থেকে সবাই স্কুল ট্যুরে আসছেন। এই যে আমাদের হ্যাঁ ভাইয়ের নামটা কি? সিরাত। আপনার? রাউসিন। আপনার? হ্যাঁ দিয়াত। হ্যাঁ আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? বেলাল। আপনি কি স্কুলের টিচার নাকি অভিভাবক? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা আপনি একটু নিচে দাঁড়ান, তাহলে পুরো ভিউটা নিতে নিতে কথা বলি। হ্যাঁ আরেকটু নিচে, হ্যাঁ আমি আরেকটু উপরে উঠি। হ্যাঁ তো আপনারা কি আজকে সকালে আসছেন? আমরা একটা প্রায় 12:30 বেজে গেছে। আচ্ছা আচ্ছা, কোন স্কুল থেকে আসছেন আপনারা? লাইসিয়াম স্কুল, এটা মাইজদি হাউজিং এর মধ্যে, মাইজদি হাউজিং সোসাইটিতে। আচ্ছা মাইজদি নোয়াখালী। আচ্ছা আচ্ছা, নোয়াখালীকে নিউ কেলি কেন বলা হয়? আমি বুঝি নাই না, অনেকে নিউ কেলি বলে নোয়াখালীকে। নিউ কেলি নামে আমি শুনি নাই। আচ্ছা 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 আচ্ছা, তো নোয়াখালী কি জন্য বিখ্যাত? বিখ্যাত আমার কাছে ওরকম কোনো কিছুর জন্য তো মনে হয় না। আচ্ছা আচ্ছা, এটা আছে, তবে এটা বলতে পারি যে নিজম দ্বীপ আছে ঘোরার জন্য, যেখানে হয়তো হাতিয়া। হ্যাঁ ওইখানে তো হরিণের মাংস খাওয়া যায় না, ওইখানে গেলে মাংস খাওয়া যায় না, ধরে খাওয়ার ওই সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, বন বিভাগের আছে, অনুমতি নিয়ে করতে হয় আর কি, সেটাই। এখন তো ওই বাচ্চাদের নিয়ে আসছেন দেখার জন্য ওরকম বদরা শাহী জামা মসজিদ
আর আপনার হয়তো প্রযুক্তি বিজ্ঞানও হচ্ছে, এটা ইউনিভার্সিটি হয়েছে, জি তো জি জি এছাড়া তো দেখা তেমন হ্যাঁ কিছু নেই। নোয়াখালীতে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার অনুভূতি কি? অনেক ভালোই লাগলো বাচ্চাদের নিয়ে, আচ্ছা, সব সময় একটা জায়গার মধ্যে থাকা হয়, জি, এখন জি, আসলাম ফ্রি। হ্যাঁ ভাইয়ের নামটা বলবেন? বেলাল, বেলাল ভাই। বেলাল হোসেন। ঠিক আছে বেলাল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বেলাল ভাই আছেন আমাদের নোয়াখালী এই- থেকে, আমাদের স্কুলের টিচার হ্যাঁ যিনি, উনি আমাদের আসছেন, স্কুলের টিচার, এই যে আমাদের এই নোয়াখালী স্কুল থেকে এসেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক লাইসিয়াম স্কুল থেকে আজকে। ভাইয়া আজকে আপনার অনুভূতি কি একটু বলবেন? আজকে এই যে স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছেন এখানে বেড়াতে, আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে? আমার অনুভূতি খুবই ভালো। একটা প্রাকৃতিক দৃশ্য, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি, আমাদের বাচ্চাদেরকে এই অপরূপ সৃষ্টির সাথে পরিচয় করানোর জন্য মূলত আমরা এই পাহাড়ি অঞ্চলে আমাদের বাচ্চাদের নিয়ে এসেছি। জি জি আচ্ছা আপনার হ্যাঁ এইটা কার্ড আছে এখানে, আমি কার্ডটা একটু দেখাই। এখানে পুরো স্কুলের ঠিকানাটা আছে। আসলে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এরকম শিক্ষা সফর সময় সময় করা উচিত, যেটা লাইসিয়াম স্কুল সেটা সুচারুরূপে করছেন। সেজন্য লাইসিয়াম স্কুলের সকলকে এবং এই সম্মানিত শিক্ষক নাম কি আপনার? মোহাম্মদ সেলিম হোসেন। হ্যাঁ সেলিম হোসেন। সেলিম হোসেন, আমাদের সেলিম হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষককে অসংখ্য ধন্যবাদ আপনার অভিমত জানানোর জন্য। থ্যাংক ইউ। সালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে পুরো ঝুলন্ত সেতুটা দেখাইতে দেখাইতে নিয়ে যাওয়ার কথা ছিল তৃতীয় পর্বে, কিন্তু এখন ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমরা তৃতীয় পর্বটা শেষ করে আবার চতুর্থ পর্বে আমরা আপনাদেরকে পুরোটা ব্রিজটা দেখাইতে দেখাইতে নিয়ে যাব। হ্যাঁ এখন